এই যে বড়ই বিক্রি করতেছি, শুকনা বড়ই, আর হলো ওর বড়ই রয়্যাল ফল যেটা যাকে বলে, আর হলো আমসত্ত্বা। এগুলো কেমন চলছে এই প্রথম বছর? বেশি চলতেছে না তো, এই যে দেন দাঁড়ায় লইলাম, কাস্টমার নাই। কেন কাস্টমার নেই? নিলে এসে আমরা বেচা কিনা আমরা একটু সুবিধা হইতো, নেওয়া হইতো না। এই বেচা কেনার কম হওয়ার কারণ কি প্রচন্ড গরম এই জন্য? পয়সার এটাই অভাব না, এটা গরমের লেগে হইতেছে না, এটা আমি বলতে পারব না। এই যে আপনি যে ফলগুলো বিক্রি করতেছেন এগুলো গরমের জন্য কি উপকারে আসে? এটা তো আমি যেটা বিক্রি করতেছি এটা তুইলো হালকা টক মিষ্টি, এটা ভিটামিন সি, ওই যে রয়্যাল ফল যাকে বলে, এটা হলো ভিটামিন সি। এগুলো কি মেয়েরা বেশি খায়? মেয়েরা তো নিয়ে একটু বেশি হয়, তবে পুরুষ একটু কম হয়। মেয়েদের লাগি তো টক জিনিস ভালো। কারণ কি মেয়েদের জন্য টক জিনিস ভালো হওয়ার কারণ? এরা টক জিনিস দেখলে মানে এরা একটু রুচি আসে, নিবার জন্য হাইবার জন্য, বাস দূরই এই জন্য আপনি এতটুকু। মেয়েদের হলের সামনে বিক্রি করছেন? এই জন্য ওই আশা বৈশা রইলাম যে দিয়ে কিছু নিয়ে বিক্রি করতে পারি। বেচা কিনা হইলে তো 1700-1800 2000 টাকা বেচন যা, তবে অন্তর বেচা কিনা নাই। এখন কত করে? জি এখন হ্যাঁ, দিন মানে এই গরমের ভিতরে কত টাকা বিক্রি হচ্ছে? এটা আমরা হিসাব হইলো মাল আনলাম, বেচা কিনার পরে এই বাসায় গিয়ে দেখুন যে এই যে চালান কত গেল আর আসলো কত, চালান বাদ দিয়া। চালান কত? চালান মনে করেন 2000 যা, 2200 যা, 2500 যা, একদিনে একরকম। বা যদি মাল টাইকা জায়গা, তা পরের দিন একটু কম আনি, একটু চালান কম যায়। কোথা থেকে নিয়ে আসেন? কারণ বাজার থেকে। আচ্ছা, আমরা জানি যে এই যে ফল যেটা বললেন এই ফলে তো অনেক ফরমালিন দেওয়া থাকে, দেন তো অপরিষ্কার থাকে। এই ফরমালিন আমরা তো পরিষ্কার করে আনি, দুইয়া টুই আনি পরিষ্কার করে। এই যে এই ফলে তো ফরমালিন থাকে, মানে তো নষ্ট হয়ে যাবে। এইগুলার মাঝে ফরমালিন থাকে না। এগুলো তো ডেলি সকালে আইতাছে গাজীপুর থেকে, নরসিংদীর থেকে, আর আমরা সকালে আইনা সকালে আইনা এই বাচ্চা টাচ্চা দুইয়া টুইয়া পরিষ্কার করে আনি।